পিছনে যেতে হয়েছিল? আপনি বললেন কিছুদিন পিছনে যেতে হয়েছিল। পার্টি থাকে অনেক সময়, এক্সপেরিমেন্টও চলে। আমাদের পার্টি এমন একটা স্টেজে এগিয়েছে গত 10 বছর, এক্সপেরিমেন্টের স্টেজ বলতে পারেন। তার আগে বিজেপি খালি একটা নাম ছিল পশ্চিমবাংলায়, বিশেষ অস্তিত্ব ছিল না। আমি অনেকবার বলেছি যে মাননীয় বুদ্ধবাবু যখন চিফ মিনিস্টার ছিলেন, তিনি একটা অল পার্টি মিটিং ডেকেছিলেন, সেখানে বিজেপিকে ডাকা হয়নি। তো আপনাদের মতো কোনো সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন যে বিজেপি নাই কেন? তো উনি বলছেন বিজেপি কোথায় আছে, বিধানসভায় নেই, পার্লামেন্টে নেই, তাকে আমরা ডাকবো কেন? সেই দিন থেকে আমরা এখানে পৌঁছেছি। আজ বিজেপি প্রধান বিরোধী দল, পরিবর্তন করার জন্য লড়াই করছি আমরা। গতবারে মানুষ আশীর্বাদ করেছেন বলে বিধানসভায় বড় শক্তি নিয়ে আমরা গেছি। তো পার্টি সেরকম এই একটা ফেজের ভিতর দিয়ে গেছে, তাদের মনে হয়েছে অন্য মুখ নিয়ে আসা উচিত, অন্যদের সুযোগ দেওয়া উচিত, অনেক বেশি নেতৃত্ব তৈরি করা উচিত। তো সেই এক্সপেরিমেন্টে হয়তো আমাকে মনে করা হয়েছে এ তো টেস্টেড, একে রেস্টে রাখা উচিত। টেস্টেড, রেস্টে রেখেছিল, ঠিক আছে। কিন্তু এ রাজ্যে বিজেপি 6% ভোটের একটা দল ছিল দীর্ঘদিন ধরে। আমি অন্তত 32 বছর ধরে সাংবাদিকতা করছি, প্রথম থেকেই দেখে এসেছি। আপনার সময় থেকেই বিজেপির এই উত্থান সেই অর্থে বলতে গেলে, এবং আপনি দলকে একটা জায়গায় দাঁড় করিয়েছেন। তো এই যে আপনি টেস্টেড, আপনি এতটা সাফল্য দিয়েছেন আপনার পার্টিকে, অনেকে বলছেন দিলীপ ঘোষ থাকলে পার্টি আরো ওপরে উঠে যেত এতদিনে। ধারণা অনুমান তো হতেই পারে, কিন্তু সেটাই সব নয়। বাইরে থেকে এরকম দেখি আমরা, পার্টির ভিতরে এরকম দেখি, পার্টির উপর থেকে এরকম দেখা যায়। তো সেই জন্য যারা সিদ্ধান্ত নেন এদের সম্বন্ধে, আমার সম্বন্ধেও সিদ্ধান্ত নেওয়ার লোক আছে, আমাকে পার্টিতে নিয়ে আসা, আমাকে জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট, এমএলএ, এমপি বানানো, তো পার্টির উচ্চ নেতৃত্ব করেছেন। তারাই মনে করেছেন যে ঠিক আছে, এ তো সামনে ছিলই, এর জায়গায় অন্য কাউকে নিয়ে আসা উচিত, এ তো আছেই আমাদের সঙ্গে। সেই জন্য হয়তো এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার এখনকার সিদ্ধান্ত তাদের মনে হয়েছে যে মহাসংগ্রাম চলছে, তাতে সবাইকে দরকার আছে, সেই জন্য আমাকে নিয়ে এসছেন। আবার মানে ইলেকশন লড়ার জন্য আমাকে টিকিট দিয়েছেন, বাকি ভবিষ্যৎ। আপনি বিজেপির রাজ্য সভাপতি থেকে সরেছেন খুব সম্ভবত 2021 সালে। তারপর শেষ কবে আপনাকে নরেন্দ্র মোদীর সভায় দেখা গিয়েছে আপনি নিজেও মনে হয় বলতে পারবেন না। এবার বিধানসভা ভোটের আগে 7টি পরিবর্তন সংকল্প সভা করেছেন প্রধানমন্ত্রী, 6টিতে আপনি ছিলেন না। আপনাকে দেখা গেল ব্রিগেডে, লোকে বলছে বড় মাঠে ক্যাম্পবাক। না দেখুন, আমি 24-এর ইলেকশন লড়ছিলাম, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, তার সঙ্গে আমি শেয়ার ছিলাম ডায়াসেতে ক্যান্ডিডেট হিসাবে। তারপরে যতবার উনি এসছেন, সাধারণত নির্বাচন না হলে উনি সভা করেন না, জনসভা। তো গত 6 মাস ধরে আমরা পরিবর্তন সংকল্প সভা করেছি। আঞ্চলিক স্তরে সভা হয়েছে 2-3টে জেলা নিয়ে, সেখানে প্রধানমন্ত্রী গেছেন। প্রথমবার যে সভা হলো ব্রিগেড, সারা প্রদেশের সভা হয়েছে, সেখানে আমি সহ অন্যান্য নেতৃবর্গকে সেখানে ডাকা হয়েছে। তো সিদ্ধান্ত বললাম যেটা উচ্চস্তরে আমাকে বলা হয়েছে আসতে, আমি এসেছি, আমাকে বলা হয়েছে ভাষণ দিতে, আমি দিয়েছি, বাস এই পর্যন্তই। রাজ্য সভাপতি হওয়ার পর শ্রমিক ভট্টাচার্য যেদিন প্রথম পার্টি অফিসে গিয়েছিলেন, সেদিন আপনিও সেখানে গিয়েছিলেন। আপনার কথায় সেই সময় মনে আছে সৌজন্য সাক্ষাৎ করতে। প্রত্যাবর্তনের স্ক্রিপ্ট কি সেদিনই লেখা হয়ে গিয়েছিল? শ্রমিকদা সভাপতি হওয়ার পরে আমি তো সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছিলাম। পরে মাসখানেক পরে ওনার কাছ থেকে সময় নিয়ে আমি দেখা করতে ওনাকে অভিনন্দন জানাতে গেছিলাম। এটা একটা ফর্মালিটি। তো স্বাভাবিকভাবে উনি খুব পুরনো কার্যকর্তা, আমার চেয়েও পুরনো এই পার্টিতে। আমি পার্টিতে এসে যখন জেনারেল সেক্রেটারি হলাম, তার আগে উনি জেনারেল সেক্রেটারি হয়েছেন, সেই সময় তিনি এমএলএও হয়েছেন। এই সব দায়িত্বগুলো আমি পরে পেয়েছি। হ্যাঁ, আমি প্রেসিডেন্ট হয়েছিলাম, তখন পার্টির মনে হয়েছিল যে জঙ্গল কাটার একটা লোক লাগবে, তা আমাকে জঙ্গল কাটার দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি জঙ্গল কেটে রাস্তা বানিয়েছিলাম। আমাদের একজন বরিষ্ঠ কার্যকর্তা আরেকজন কার্যকর্তাকে বোঝাচ্ছিলেন, যার জীবনে এরকম ঘটনা এসেছিল, যে মনে করুন আপনি বুলডোজার, যখন রাস্তা তৈরি হয় না, প্রথম কঠিন কাজ থাকে, পাথর ভাঙা নিয়ে যাওয়া, তখন বুলডোজার আনতে হয়। রাস্তা হয়ে গেলে বুলডোজারের কথা কেউ মনে রাখে না, রাস্তার ধারে চলে যায়, তখন ভালো ভালো গাড়ি চলে। কিন্তু রাস্তা যদি ভেঙে যায়, তখন হয়তো আবার বুলডোজার দরকার হয়। তো বুলডোজারের রোল প্লে করছি। মানে ভালো গাড়ি দিয়ে কাজ হয়নি, সেই জন্য আবার রাস্তা নতুন করে তৈরি করার জন্য বুলডোজার লাগছে। যখন মনে পড়ে প্রয়োজন হয়, বুলডোজারকে আবার ডাকা হয়।